এক কথায় তো বলা যায় যে পবিত্র কোরআন করিমে যত কাজ অবৈধ ঘোষিত হয়েছে রোজার কালীন সময়ে সেগুলি সবই অবৈধ, সব কাজই অবৈধ। আর রোজা রাখা অবস্থায় আসলে আমার মনে হয় এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার রোজা থাকা অবস্থায়, যেন আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ অনুগ্রহ লাভের সুযোগ হয়। রোজাকে বলা যেতে পারে এবাদতের গেটওয়ে, এবাদতের বৃহত্তর প্রাঙ্গণে প্রবেশ করার জন্য একটা পথ, যেটা হচ্ছে রোজা। এই জন্য হাদিসে এরকম আছে যে জান্নাতে প্রবেশের সবগুলো দুয়ার রমজানে খুলে দেওয়া হয়। তো সেই পথে যদি প্রবেশ করতে হয় তাহলে অনেক সাবধানতা অবলম্বন করা আমার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রোজার সময়ে অবৈধ কাজগুলোর ব্যাপারে তো সচেতন থাকতেই হবে। বিশেষ করে সেজন্য বলা হয় অযথা যেন কথাবার্তা বলা না হয়, গল্পগুজবের মধ্যে যেন মুজে যাওয়া না হয়, সবসময় যেন আল্লাহ তাআলার স্মরণে নিজেকে নিয়োজিত রাখা হয়। এবং রোজা রাখা অবস্থাতে আরেকটি বিষয় যেটি সামনে আসে, হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন কথাটা, যে রোজাদারকে এত সচেতনতার সাথে লক্ষ্য করা উচিত, সে তো নিষিদ্ধ কাজগুলিতে সে তো বর্জন করবেই, এমনকি নেকির কাজগুলিকেও সে এমনভাবে সযত্নে লালন করবে। তিনি বলেছিলেন যে ওই রুটি যে সেকে, সে যেমন তার রুটিটি তাওয়াতে সেকার সময়ে উল্টে পাল্টে দেখে নেয় যে রুটির কোন অংশে এখনও ঠিকমতো সেকা হয় নাই। এই জন্য রোজাদার তার নেকিগুলিকেও যেন পরখ করতে থাকে যে তার নেকিগুলি এখন কোন মানের আছে, সেই নেকিগুলিকে সে কতটুকু সুসজ্জিত করতে পেরেছে। সেই জন্য অবৈধ বিষয়গুলি তো সেই সময় থাকবেই না, একান্তভাবে সেগুলি তো পরিহার করাই হবে। বরঞ্চ বৈধ যে কাজগুলি ছিল সেগুলোর থেকেও রোজাদার নিজেকে সংযত রাখে। আর সেই ক্ষেত্রে এই জন্যই বলা হয়েছে যে নেকিগুলিকেও ভালো করে পরখ করতে হয়, এবং সেগুলি এমনভাবে পরখ করতে হয় যে আমার নেকিগুলো রোজাতে প্রবেশ করার সময়ে যে স্টেজে ছিল, যে অবস্থায় ছিল, আমি রোজার থেকে যখন বের হচ্ছি সেটা তার মানে কোনো উন্নতি লাভ করতে পেরেছে কিনা। রোজাদার তার নিজের নেকির উপরে এইভাবে যেন পর্যবেক্ষণ রাখে। তো সেই জন্য অবৈধ বিষয়গুলোকে তো রোজাদার পরিহার করবেই, এবং পুণ্যের কাজগুলিকেও সে এত সুন্দরভাবে অলঙ্কৃত করবে যেন সেগুলো তার পূর্বের অবস্থানে না থাকে, আরও উন্নত মানে যেন গিয়ে পৌঁছায়। সেই জন্য রোজাদার অযথা কথাবার্তা বলবে না, গল্পগুজব করবে না, হাসি ঠাট্টা তামাশা করবে না। সে আল্লাহ তাআলার স্মরণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে। এবং এই আবহাওয়াটা তৈরি করার জন্যই রমজানে একটা বিশেষ অবস্থা তৈরি হয়, যার উপরে মোহতারাম মাওলানা সাহেব শুরুতেই সংক্ষেপে একটু আলোকপাত করেছিলেন যে আমাদের সামাজিক অবস্থানটা তখন কি হয়, নেকির দিকে আমরা যেন ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকি। অতএব অবৈধ কাজগুলো ইনশাআল্লাহ আমরা রমজানে তো পরিহার করবই, এবং আমরা আমাদের নেকির কাজগুলোকে আরও সুসজ্জিত করব যেন এগুলি আরও আল্লাহ তাআলার কাছে উন্নতি লাভ করতে পারে এবং উন্নত হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়। জাযাকাল্লাহ।